যেখানে জন্মালে আপনার প্রাপ্তির থলেতে শুধু ঘেন্না থাকতো, আপনি আমার কলমের জন্য তাই পেয়েছেন। কিন্তু যে জগতে আপনি জন্মাননি, সেই জগতে আপনাকে স্থায়ী হোক অস্থায়ী হোক কিছুজন ভালোবেসেছে। কেউ ঘেন্না একটু কম করতে পেরে অস্থির হয়েছে, কেউ বা ঘেন্না করেও একটু মায়া করে ফেলেছে। কারণ আপনি তাদের কল্পনা, আর কল্পনার রীতিনীতি বাস্তবের চেয়ে ভিন্ন। সেখানে শুধু প্রেম আর সুখের পাখিরা গান গায়। সেখানে মানুষ ভালো খারাপের তফাৎ করতে পছন্দ করে না, কারণ কল্পনার দৌড়ে ঘেন্নারা একটু অধিকার বঞ্চিত। সেদিন একজন প্রশ্ন করলো, আপনাকে কেন লুঙ্গিতে বর্ণনা করেছি আমি? প্রশ্নটা শুনে আমি ভাবতে লেগে গেলাম। সত্যি তো, লুঙ্গিতে আছে কি বলতে পারি না, তবে আমি খুব বাঙাল মনা মেয়ে লোক। স্যুট বুটে পুরুষ আকর্ষণ করে না আমায়। আমার রুচিতে বড় দোষ। পুরুষ বেশি ফর্সা হবে না, পুরুষ বেশি পরিপাটি হবে না, আরামপ্রিয় আর মিথ্যাবাদী হলে পুরুষ পুরুষ হবে না। আমি কেন সেসব গুণ আপনাকে দিয়েছিলাম সেই প্রশ্ন উঠলে বলতে হয়, আমার ধারণা ছিল আপনার মতো জঙ্গলির এমন স্বভাবই। আমার মতো রুচি কারো নেই, তাই আপনি ঘেন্না ছাড়া কুড়িয়ে ঘরে ফিরতে পারবেন না। বড় দুঃখের ব্যাপার হলো, ঘটনা ভিন্ন ঘটেছে। এরকম একটা বিশ্রী চরিত্রকে ওরা ভালোবেসেছে। আমি ভেবেছিলাম না এমন হবে। বৃষ্টির ফোঁটা পড়ছে, রাত শেষের দিকে, খুব তাড়াতাড়ি ফজরের আজান দেবে। একবার কি হলো জানেন? 2021 খ্রিস্টাব্দ। বিশ্রী অ্যালার্জি নিয়ে প্রাইভেট হাসপাতালে গেলাম মেডিসিন ডাক্তার দেখাতে। রাত 10টায় অ্যাপয়েন্টমেন্ট। আম্মু ধরে নিয়ে গিয়ে সন্ধ্যা 7টা থেকে বসিয়ে রাখলো ওয়েটিং রুমে। কিছুক্ষণ পর হলরুমের কাচের দরজা ঠেলে এক বাঙাল যুবক ঢুকলো। পরনে চেক লুঙ্গি, কালো খয়েরি একটা শার্ট, পায়ে সাধারণ স্যান্ডেল। চেহারাটা আজও মনে পড়ে না, অথচ আমি তাকে কতবার দেখেছি সেদিন। যতবার আমার চোখের সামনে দিয়ে লুঙ্গির কোনা হাতে উঁচিয়ে হেঁটে গেছে ততবার দেখেছি, কিন্তু চেহারাটা আমার মনে রইল না। বেরিয়ে আসার সময় লিফটের সামনে আচমকা একবার মুখোমুখি দেখা হলো, তবু মুখটা মনে রইল না। একটা হাই রাইজ এলাকা, ভরা বাজার, হাই ফাই পাবলিক হসপিটাল, সেখানে কোনো যুবক পুরুষ ওভাবে আসবে না। যুবকেরা বাইরে বের হবার আগে ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরে, চুল পরিপাটি করে যথাসম্ভব ভদ্রলোক ও আধুনিক হয়ে বেরোয়। সে ওভাবে বেরোতে পারে কোন সাহসে কে বলবে? আমার সেদিন প্রেমে পড়া দরকার ছিল। আমি প্রেমে পড়তে জানলে সেদিন প্রেমে পড়তাম, কিন্তু পড়লাম না। আমি লোকটার চেহারাই মনে রাখতে পারলাম না। কি অনর্থ! প্রেমে পড়া জরুরি এ জীবনে। বয়স যাচ্ছে প্রেমের, তখন আরো কঠিন বয়স। তবু কেন প্রেমে পড়লাম না জানা নেই। আমার আর মনে রইল না লোকটাকে। শুধু মনে আছে সাদার ওপর কালো চেক লুঙ্গি পরে এক তাল গাছের মতো লম্বা পুরুষ হাতে ইসিজি রিপোর্ট নিয়ে বারবার আমার সামনে এদিক ওদিক যাচ্ছে। আমি তার নাম ঠিকানা জানলাম না, শুধু ধারণা করা যায় সে পাবনার সাওয়াল। কোনোদিন দেখা হলো না আর। আমি পাবনা ছাড়লাম। ফের কখনো দেখা হলে চিনতে পারবো কিনা বলতে পারছি না। তবে সে যদি চেক লুঙ্গি আর খয়েরি শার্টটা পরে, সেই মতো লুঙ্গির প্রান্ত হাতে ধরে সাধারণ এক স্যান্ডেল পরে ঘামে ভেজা কপাল নিয়ে হেঁটে আসে, চিনব কিনা বলা মুশকিল। তবে সে না আমায়। আজ 4 বছরে কোনো দিন তাকে মনে পড়েনি। পাঠকের প্রশ্নে তার কথা খেয়ালে এলো। তখন আমার আপনাকে মনে পড়ল। আপনার সাদা লুঙ্গিকে কখনো এত গুরুত্ব সহকারে ভাবিনি, তবে তার চেক লুঙ্গিকে সেদিন আমি বেশ কয়েকবার দেখেছিলাম নজর ঘুরিয়ে।